24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। একটি অশ্রাব্য গালিকেও প্রতিবাদের মহাকাব্যে পরিণত করেন শরীফ ওসমান হাদী, ঠিক যেন নজরুলের কবিতার মতোই বিদ্রোহী। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। বজ্র কণ্ঠে এই কবিতা আবৃত্তির মতো দুদিন আগে মৃত্যু নিয়েও দিয়েছিলেন সাহসী বক্তব্য। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। তার কণ্ঠ যে এ প্রজন্মকে প্রতিবাদী করে তুলেছে তা হাদী গুলিবিদ্ধ হওয়ার পর দেশের বিভিন্ন জায়গার ক্ষোভ আর বিক্ষোভে আরও একবার প্রমাণিত হয়েছে। আর এ প্রজন্মের এমন তুমুল একজন জনপ্রিয় নেতার নামটাও ঠিকভাবে বলতে পারেননি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আপনার আজকে দুপুরে যে একটা গুলি বিদ্ধ হয়েছেন হাদী সাহেব, না? এমনকি হাদীর দল ইনকিলাব মঞ্চকেও বারবারই ইনসাফ পার্টি বলেছেন বিএনপি মহাসচিব। ইনসাফ পার্টির ওসমান হাদী সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বরে ঢাকার 8-এর মধ্যে হাদী সাহেব ইনসাফ পার্টির প্রার্থী। ফখরুলের এই বক্তব্যকে রাজনৈতিক দম্ভ এবং হাদীকে তুচ্ছ ভাবার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন অনেকে। গতকালকে সংবাদ সম্মেলনে যেভাবে বলছে, আমি বলবো এটা টোটালি একটা কটাক্ষ করে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা তাদের বলা। যারা রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠিত, তারা কখনোই তার অধস্তনকে মুখে নাম নিতে চায় না বা তার ক্রেডিটটা দিতে চায় না, কারণ তারা চিন্তা করে এই জুনিয়র বা এই জেনারেশন যদি বড় হয় তাহলে তাদের চেয়ার থাকবে না, তাদের অন্যায় দুর্নীতি বা অবিচার যেইগুলা লুটপাট সেইগুলা তারা করতে পারবে না। ওসমান হাদীর নাম জানবে না, শরীফ ওসমান হাদীর নাম জানবে না বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি বা কোনো সংগঠন যার নামে কাঁপে বাংলাদেশের বাইরে চারদিক থেকে ঘেরাও করে থাকা সীমান্তের ওপারে যারা আমাদের বাংলাদেশটাকে দীর্ঘ 54 বছর পর্যন্ত নিপীড়ন করেছে, তারা যখন ওসমান হাদীর ভয় কাঁপে, তখন বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি যদি ওসমানের নাম উচ্চারণ করতে না পারে, তাহলে তার ব্যাপারে আমি কি বলবো? আমার তো মানে অবাক লাগছে বিষয়টা। আমি মঞ্চ 24 অবাক, আমি তো ইনকিলাব মঞ্চে চিনি, আমি একটা প্রতিষ্ঠান, আমি তো বলি না, সেটাকে অস্বীকার করি না। তার মানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জুলাইয়ের সাথে থাকতে হবে। আপনি জুলাইয়ের শক্তিগুলোর সাথে না থেকে জাস্ট বাইরে থেকে এসে যদি আপনি বলেন আমি চিনি না, তাহলে তো হয় না। যদি কেউ হাদী ভাইয়ের ইনকিলাব মঞ্চকে না চেনার ভাব করে, তাহলে সে অবশ্যই তাকে তুচ্ছ বোঝে। অন্যদিকে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত অনেক অনলাইন অ্যাক্টিভিস্টই হাদীর গুলিবিদ্ধ হওয়ার খবরে নানাভাবে স্বস্তি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে সামাজিক মাধ্যমে খাবারের ভিডিও দিয়েছেন সাংবাদিক আনিস আলমগীর, এমন দাবি করেছেন জনপ্রিয় এবং সময়ের আলোচিত অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নানা ফন্দি করে যাচ্ছেন আনিস আলমগীর। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আমজনতার দলের তারেক রহমানকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, বাংলাদেশের সংকটে হাদীর অবদান নেই, অবদান আছে শুধু মির্জা আব্বাসদের মতো বিএনপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানে হাদীর অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদী নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদীকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদীরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। অন্য আরেকটি পোস্টে পিনাকি দাবি করেন, সামনের জাতীয় নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ আর ভারতের পক্ষে কাজ করছে দৈনিক প্রথম আলো, আর এ কারণেই হাদীর উপর হামলার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করছে পত্রিকাটি। পিনাকির আরেকটি পোস্টকে ইঙ্গিত করে ফেসবুকে ব্যঙ্গ করেছেন আওয়ামী দালাল হিসেবে পরিচিত মেহের আফরোজ শাওন। তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা হাদীকে ফিরিয়ে দাও, বিনিময়ে স্বেচ্ছায় যিনি যেতে চেয়েছেন তাকে নিয়ে যাও। অনেকেই বলছেন ওই পোস্টে তিনি সরাসরি পিনাকি ভট্টাচার্যকে বুঝিয়েছেন।
একইভাবে আওয়ামী দোসর খ্যাত আইনজীবী নিঝুম মজুমদারও হাদিকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন ফেসবুকে। একটি পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের যত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তার তুলনায় হাদিকে গুলি করা তেমন কোনো বড় ঘটনা নয়। হাদির ঘটনায় দুঃখ পাওয়া মানুষের আবেগকেও ভ্যা ভ্যা বলে বিদ্রূপ করেন এই আওয়ামী দোসর। আরেকটি পোস্টে হাদির ওপর গুলি চালানোর জন্য জামায়াত এবং ডাকসু ভিপি সাদিক কায়েমকে দায়ী করেন নিঝুম। দেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না সহ আওয়ামী ঘেঁষা কয়েকজনকে দায়ী করেন এনসিপি নেতা সাইফ মুস্তাফিজ। আওয়ামী লীগের সফট কোর সাপোর্টার সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নুর তুষার, সাংবাদিক পান্না, মিডিয়া ব্যক্তিত্ব শাওন, তারপরে তারেক রহমান, আম জনতা পার্টির এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশোগুলাতে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে। তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না, আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে, এটা আছে ওইটা আছে। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য দৈনিক প্রথম আলোরও সমালোচনা করেন তরুণ এই নেতা। প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র, সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাদিকে গুলি চালানো সন্ত্রাসীর নাম মাসুদ করিম। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আদাবর থানার নেতা। গত নভেম্বরে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হন মাসুদ। পরে হাইকোর্টে তার জামিন হয় অ্যাডভোকেট কায়সার কামালের মাধ্যমে। তিনি উচ্চ আদালতে বিএনপির অন্যতম প্রভাবশালী আইনজীবী নেতা। ইতোমধ্যে এই বিষয়টি নিয়েও শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদী হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অন্যদিকে একই ঘটনাকে ভিন্ন দিকে নেয়ার পায়তারা করছে কুচক্রী মহল। তবে এক হাদি যখন এভার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, লক্ষ্য হাদি তখন বিপ্লবী স্লোগান দিচ্ছে রাজপথে। হাসপাতালের বিছানায় শুয়ে যেন নিজের স্বপ্ন পূরণেরই তৃপ্তি পাচ্ছেন শরীফ ওসমান হাদি। ইনসাফের লড়াইয়ে বাংলাদেশ আপনার অপেক্ষায় হাদি। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।